আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ শুকরিয়া, সারাদিন কর্মব্যস্ততা ক্লাসের পরে আপনাদের সাথে আবারও কথা বলতে আসছি। সবাইকে আরেকবার স্বাগতম। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এবং সেই সাথে বিনয়ের সাথে বলি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমার শিক্ষার্থী ভাই বোনেরা দেখতে পারে। একটু ট্যাগ করে দিবেন, যেটা বরাবরই বলে থাকি আর কি। বাকিটা আপনাদের সদিচ্ছার উপর নির্ভর করবে আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আসেন, কথা দিয়েছিলাম রাত 9টায় আপনাদের সাথে কথা বলবো, ইনশাআল্লাহ 10টায় যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রায়, আপনারা যদি সঙ্গ দেন, মিনিমাম 50টা প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। সো প্রথমে স্বাগতম আরেকবার। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। শিউলি বিনতে মনসুর, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেরি না করে শুরু করতে পারি। প্রথম যে আমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস থেকে, অর্থাৎ ভয়েস থেকে ড্রপ দ্য লাইটার। ওকে, একটু একটু দ্রুত জয়েন করতে হবে, একটু জানাতে হবে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আলিম হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। ইউ আর ভেরি রেগুলার ইন মাই লাইভ ক্লাস। ওকে, কি বলছে দেখেন, ড্রপ দ্য লেটার। ভালো করে খেয়াল করে দেখেন, ড্রপ দ্য লেটার। এরপরে বলছে দেখেন, লেট দ্য লেটার বি ড্রপড, অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখেন, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়, এবং এটাকে প্যাসিভ করতে হলে অবশ্যই থাকতে হবে লেট। আর লেট দিয়ে উত্তর আছে দুইটা, বাকি দুইটাকে আমরা কোনোভাবেই উত্তর হিসাবে নিতে পারবো না। ইজন্ট ইট? যদি তাই হয় তাহলে আমাদের বি আর ডি নাম্বারটা বাদ। তাহলে উত্তর এ আর সি এর মধ্যে একটা, এ আর সি মনে হচ্ছে দুটাই কারেক্ট। এটা হয়তো বা টাইপিং মিস্টেক, ইট ডাজন্ট সামথিং লাইক দ্যাট, এটার মতো হতে পারবে না। লেট দ্য লেটার বি ড্রপড। সো এ আর সিটা দুটাই কারেক্ট। আমার ধারণা এটা টাইপ মিস্টেক। আর দুটো অপশন থাকলে এটা আদৌ কি করবে এটার ব্যাপারে আসলে খুব একটা জ্ঞান আমার নাই। সো হোয়াট এভার দে অ্যাকচুয়ালি চুজ, হুইচ অ্যান্সার দে চুজ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এটার ব্যাপারে যা বলবো সেটা হচ্ছে গোজামিল, বিকজ আই এম নট দ্য ওয়ান অফ দ্য অথরিটিস। অথরিটির মধ্যে আমি একজন নই। So I'm not the decision maker or policy maker or the exam controller, those types of exam. So that's why whatever they take, I don't know actually. So এটা আসলে কি হবে এটা বলা কঠিন হবে। So that's why এটা যেতে যাচ্ছে না, বাট উত্তর এ বা সি যে কোনো একটা হবে ইনশাআল্লাহ। তুমি কার সাথে কথা বলছো? হোম কার সাথে? তুমি কার সাথে কথা বলছো? কার সাথে? এই সাথে বললে আলটিমেটলি কেমন যেন একটা ভাব লাগে, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। আচ্ছা, একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, তুমি কার সাথে কথা বলছো, একটু ভাবেন। তাহলে একটু বলেন তো কার সাথে কথা বলছে। এই কার সাথে, তুমি বলতেছো, এই তুমিটা হচ্ছে সাবজেক্ট, অ্যাবসলিউটলি সাবজেক্ট। তাহলে আমার মনে হয় অ্যান্সার হচ্ছে ডি, উইথ হুম আর ইউ স্পিকিং। তুমি কার সাথে কথা বলছো। এছাড়া আসলে আমার মনে হয় হ্যাঁ, উত্তর এ হবে, সিও হবে। ইব্রাহিম হোসাইন ইভু, শুধু সি বললে ভুল হবে, উত্তর এও হবে। শুধু সি বললে ভুল হবে, উত্তর এও হবে। ওকে, আচ্ছা, এবার একটু সামনের দিকে যাই, তাহলে আলটিমেটলি অ্যান্সার 2 এর উত্তর ডি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। 3 নাম্বার কি বলছে দেখেন, পপুলার। ও মাই গুডনেস, পিপুল নাউনের অ্যাডজেক্টিভ দুইটা, একটা হচ্ছে পপুলাস মানে হচ্ছে জনবহুল, এবং এটা কনফিউজিং একটা প্রশ্ন ছিল বিসিএস এ। পপুলাস মানে হচ্ছে জনবহুল, পপুলাস POPULOUS, পপুলাস মানে হচ্ছে জনবহুল। ইয়েস, ইজন্ট ইট? আর পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। তা আমি যদি এরকম একটা বাক্য লিখি, খেয়াল করে দেখেন, পপুলার, আপনাদের পপুলার হিরো আলম, তাই না? হিরো আলম লিভস ইন পপুলার সিটি, জনবহুল ঢাকা শহরে বাস করে, পপুলার সিটি। ওকে, সো ডেফিনেটলি হচ্ছে পপুলার ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ।
পপুলার অবশ্যই অ্যাডজেক্টিভ। 4 নাম্বার কি বলছে দেখেন, 4 নাম্বার আই ওয়াকড ফর এ হোয়াইল। আই ওয়াকড ফর এ হোয়াইল। ক্লাস কি নিব না অফ করে দিব বলেন তো? উইল আই টেক দ্য ক্লাস? ক্লাস কি নিব বলেন তো? আচ্ছা, কি বলছে খেয়াল করে দেখেন, হোয়াইল এটা হচ্ছে ডিটারমিনার এ, এটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। সো হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ হোয়াইল? অ্যাবসলিউটলি হচ্ছে নাউন। ডিটারমিনার মনে রাখবেন, ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন মনে রাখবেন, প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটি শব্দ নাউন। ব্যতিক্রম থাকতেই পারে, নো ম্যাটার। কথা বুঝছেন কিনা? ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে, এভরিথিং হ্যাজ এ ব্যতিক্রম, সব কিছুরই হচ্ছে ব্যতিক্রম আছে, এভরিথিং ব্যতিক্রম আছে। কথা বুঝতেছেন কিনা? সবকিছুরই কিন্তু ব্যতিক্রম হয়। সো দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি হচ্ছে নাউন। আচ্ছা, 5 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন, 5 নাম্বার দ্য ফার্মার্স হ্যাজ 4। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা জানি কিছু নাউন নাম্বার চ্যাপ্টারে, এটা হচ্ছে নাম্বার চ্যাপ্টারে কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার প্লুরাল হচ্ছে সেম, যেমন শিপ, শিপের সিঙ্গুলারও যা শিপের প্লুরালও তাই। আবার যেমন দেখেন ডিয়ার, এটা 2021 সালে বাংলাদেশ ব্যাংকে এসেছিল, ডিয়ার থেকে হচ্ছে আপনার ডিয়ার। আমি যদি বলি খেয়াল করে দেখেন টু অবশ্যই হবে হচ্ছে বয়েস, কিন্তু টু অবশ্যই হবে হচ্ছে আপনার শিপ, টু অবশ্যই হবে হচ্ছে আপনার ডিয়ার, কেননা সিঙ্গুলারও যা প্লুরালও তাই। সো দ্য ফার্মার একজন কৃষকের হ্যাজ আছে 4, এটা সংখ্যাবাচক ডিটারমিনার, সো শিপস এস হবে না, এটা আলটিমেটলি হচ্ছে এটা বানান, এটা সমস্যা, শিপেসও হবে না। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি, অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, ইয়েস শিপ হবে। আচ্ছা, থ্যাঙ্কস আ লট লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এরপরে কি বলছে 6 নাম্বার দেখেন, কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, গরু ঘাস খেয়ে বাঁচে। সো একটা বিষয় মনে রাখবেন, কোনো কিছু খেয়ে বাঁচা হচ্ছে আলটিমেটলি লিভ অন, লিভ অন মানে হচ্ছে খেয়ে, লিভ অন মানে হচ্ছে খেয়ে, খেয়ে জীবন ধারণ করা, খেয়ে জীবন ধারণ করা। সো ডেফিনেটলি দ্য কাউ লিভস অন গ্রাস, খেয়ে জীবন ধারণ করাকে বলা হচ্ছে আলটিমেটলি আপনার লিভস অন। ভালো করে মনে রাখবেন, খেয়ে জীবন ধারণ করা হচ্ছে লিভস অন, ইট ঘাস না, ইট না, লিভসে না, ঘাসের ই লিভস বাস করে খাওয়া ঘাস না। সো লিভস অন মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকা। আচ্ছা, তার পেশা কি? অসাধারণ একটা প্রশ্ন, তার পেশা কি? হোয়াট ডাজ হি ডাজ, হোয়াট ইজ হি, হোয়াট ইজ হিজ পজিশন? বলেন তো তার পেশা কি? এটা যে পারবে তাকে হচ্ছে আলটিমেটলি, হ্যাঁ এটা যে পারবে তাকে একটা গিফট দিব আর কি, গিফট বক্স, গিফট হ্যাম্পার অথবা গিফট বক্স। ওকে, তার পেশা কি? এটার উত্তর কি হয় বলেন তো? তার পেশা কি বলেন তো, কি হবে? জি ভাইয়া, সানি জুবাইর, ইউটিউব চ্যানেল নেম হচ্ছে শাহিনুজ্জামান শাকিল। আমার এই ক্লাসগুলো যদি আমার ইউটিউবে পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে আলটিমেটলি শাহিনুজ্জামান শাকিল, শাহিনুজ্জামান শাকিল এই আইডিতে, এই ইউটিউবে সার্চ দিলে আমার সমস্ত লাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হোয়াট ইজ হি? ইয়েস, ডি নাম্বার, হোয়াট ইজ হি। আচ্ছা, সে কি করে আর সে কি করেছিল, হোয়াট ইজ হি, হ্যাঁ ডি নাম্বার অ্যান্সার। এরপরে আলটিমেটলি দেখেন ধনীরা সবসময় সুখী নয়, ধনীরা সবসময় সুখী নয়, দা রিচ, ধনীরা সবসময় সুখী নয়, দা রিচ, ধনীরা সবসময় সুখী নয়, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, আর নট অলওয়েজ। আচ্ছা, রিচের সাথে প্রথম কথা হচ্ছে ইজ হবে না, এই কারণে এটা বাদ। এই রিচের সাথে আর হবে, রিচের সাথে আর হবে। আচ্ছা, অলওয়েজ এর একটা ব্যাপার আছে, অলওয়েজ হচ্ছে নরমালি বি ভার্বের পরে বসবে, রিচের সাথে ইজ আছে এই কারণে বাদ। এবার বলেন অলওয়েজ কি মাঝখানে হবে না অলওয়েজ হচ্ছে শেষে হবে? বি হবে না সি হবে এতটুকু বলেন, আমার মনে হয় বি হবে, বি হওয়ারই কথা, কি বলেন আপনারা? দিস ইজ অ্যাবসলিউটলি আমার মনে হয় 8 নম্বর অ্যান্সার। সি হবে না বি হবে বলেন? একজন ডি লিখছেন, আমি জানি না এটা কত নম্বর প্রশ্ন। আপনার বি হওয়ার কথা। অলওয়েজ এই অ্যাডভার্ব গুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়।
এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে আলটিমেটলি বি ভার্বের পরে বসে। মনে রাখবেন নট অ্যাডভার্ব, নট যে কোনো অক্সিলারির সাথে হচ্ছে নট, নট অ্যাডভার্ব অলওয়েজ, এটাও একটা অ্যাডভার্ব। বাট হ্যাপি দিস ইজ অ্যাডজেক্টিভ, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং দা রিচ এটা হচ্ছে কিন্তু কমন নাউন, অ্যাবসোলিউটলি কমন নাউন, এবং হচ্ছে এটা প্লুরাল, প্লুরাল কমন নাউন, অ্যাবসোলিউটলি কমন নাউন এন্ড দিস ইজ প্লুরাল কমন নাউন। ক্লাস কি নিব বলেন? 9 নম্বর কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ নট ইউজ অ্যাজ এ ভার্ব, নিচের কোন ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না? বলেন হুইচ ওয়ার্ড ইউজ, হুইচ নিচের কোন শব্দটি নট ইউজ অ্যাজ এ ভার্ব, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না? স্টুডেন্ট উপস্থিতি থাকলে ক্লাসটিতে অবশ্যই ভালো লাগে, এটা হচ্ছে বাস্তবতা। বাট স্টুডেন্ট উপস্থিতি না থাকলে ক্লাসটিতে একদমই ভালো লাগে না। লুজ, লুজকে আপনার ভার্ব মনে হয়? না, অবশ্যই না। আমার মনে হচ্ছে অ্যান্সার সি হওয়ার কথা, অবশ্যই সি হওয়ার কথা। এটা কি ভার্ব হয়? ভার্ব হয় কিন্তু। লুজ, ফ্রি, আমার মনে হচ্ছে অ্যান্সার সি হবে না, ডি হবে। আমার মনে হয় ডি হবে, ডি। ডাস্ট, ইয়েস। লুজ মানে ঢিলে ঢালা, রিলেস, ফ্রি, সেট ফ্রি। লুজ ঢিলে ঢালা, এটা ভার্ব হয়। সেট ফ্রি, সেট, সেট ফ্রি। রাইস মানে ওঠা, রাইস, রাইস মানে ওঠা। লস, লস মানে হচ্ছে হারানো, লস মানে হারানো। সো ডাস্ট, অ্যান্সার ডি, ডাস্ট, ধূলিকণা, ডাস্ট। 10 নম্বর কি বলছে খেয়াল করে দেখেন। 10 নম্বর, হুইচ, হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ রাইস সেলফ চিপ। ও মাই গুডনেস, এ তো মহান সেই 9-10 এর সেই মহান বাক্য, তাই না? 9-10 এর সেই মহান বাক্য, খেয়াল করে দেখেন। সেই 9-10 এর হচ্ছে মহান বাক্য। হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য রাইস সেলস চিপ, ভালো করে খেয়াল করে দেখেন। রাইস সেলস চিপ, হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য রাইস সেলস চিপ? এটা পারবেন, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। সেটা তো মুখস্থ না পারলে কেমন হয়? এটা অ্যান্সার অবশ্যই হচ্ছে আপনার বি হবে, বি, অ্যাবসোলিউটলি বি হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ অ্যাবসোলিউটলি বি, ইয়েস। আচ্ছা, এরপরে কি বলছে 11 নম্বর, এট দ্য 11th আওয়ার। এট দ্য 11th আওয়ার মানে এটা আপনারা ভালো করে জানেন, এট দ্য 11th আওয়ার, 11th আওয়ার এট দ্য বেস্ট টাইম, বেস্ট টাইম। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইমের জন্য না, এটা ফার্স্ট টাইম না। এট নো টাইম, নো টাইম মানে হচ্ছে শীঘ্রই, নো টাইম মানে হচ্ছে মনে রাখবেন শীঘ্রই, ভেরি সোন। নো টাইম মানে হচ্ছে ভেরি সোন। এট দ্য লাস্ট টাইম, এট দ্য 11th আওয়ার, লাস্ট টাইম, লাস্ট টাইমে গিয়ে তোমার হাতটি ধরে ফেললাম, এট দ্য 11th আওয়ার। সো এট দ্য 11th আওয়ার, লাস্ট টাইম। ওকে, আচ্ছা, অ্যান্সার বি। লাভ শব্দটা সঠিক অ্যান্টোনিম কি হবে? ও মাই গুডনেস, লাভ, লাভের সঠিক ইনটলারেন্ট একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাভ। লাভটা হচ্ছে আলটিমেটলি সঠিক মানে ইয়ে কি হবে বলেন? হেট, অ্যাভোর। আলটিমেটলি ইনটলারেন্ট, ইনটলারেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অপশনটা আগেই বাদ। ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, ডিসলাইক, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। হতেই পারে আপনার কোনো একটা গুণ অপছন্দ করি। হেট, হেট মানে তো ঘৃণা করা, হেট মানে ঘৃণা করা। অ্যাভোর, অ্যাভোর মানে হচ্ছে বিদ্বেষ বা ঘৃণা করা। সো আপনার কাছে কি মনে হয়? হেট। এটা তো আপনারা এক একটা লাভ গুরু, এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ, এটা আপনারা পারবেন। সো ডেফিনেটলি আমার মনে হয় হেটই হওয়ার কথা, হেট। কি সুন্দর না? ইটের পাস্ট হচ্ছে, ইটের পাস্ট হচ্ছে অ্যাট, এই অ্যাটের সাথে এইচ দিলে হয়ে যায় হেট। তো ভাবছেন কখনো এগুলো? এরপরে কি বলছে দেখেন, আই উইল নট লেট ইউ গো। ইন দিস সেন্টেন্স গো, আই উইল নট লেট ইউ গো, খেয়াল করে দেখেন, আমি তোমাকে যেতে দিব না। লেট মি সিং এ সং, সিং এ সং, নট চং, লেট মি সিং এ সং। লেট মি গো, লেট মি গো, মনে রাখবেন দিস ইজ বেয়ার ইনফিনিটিভ, বেয়ার, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে আলটিমেটলি টুটা উজ্জ্ব থাকে। আমি ভালোবেসে বলি বিদেশ ফেরত ইনফিনিটিভ, টু উজ্জ্ব থাকে, ভালো করে খেয়াল করে দেখেন। বেয়ার ইনফিনিটিভ, টুটা উজ্জ্ব থাকে। সো ইট ইজ ইনফিনিটিভ and absolutely bear, bear infinitive, and definitely this is verb and non-finite verb. Absolutely it is non-finite verb. Yes, infinitive and non-finite verb, ladies and gentlemen. প্রিয় শিক্ষার্থী, আপনাদের বলে রাখি বেসিক গ্রামারের ষষ্ঠ ব্যাচ, পঞ্চম ব্যাচ চলতেছে। ষষ্ঠ ব্যাচ আসবে 6 জুলাই, সেই সাথে আগামী 6 জুন শুরু হচ্ছে ট্রান্সলেশনের সেকেন্ড ব্যাচ। স্বাগতম আপনাকে, মাত্র 510 টাকায়। এবং সেই সাথে ভাবতেছি হচ্ছে আলটিমেটলি আপনার প্রাইমারি এবং নিবন্ধন, 19তম নিবন্ধন এবং প্রাইমারির
অ্যাডভান্স কোর্স শুরু করব মাত্র 510 টাকায়। এটা লম্বা সার্ভিস পাবেন প্রায় 6 মাস। যদি ভালো লাগে তাহলে একটু ইয়েস লেখেন প্লিজ। শুরু করব কিনা? এরপরে কি বলছে দেখেন, আলটিমেটলি বলছে দেখেন সিনোনিম। সিনোনিম বলা আছে পোলাইট। পোলাইট মানে তো জানেন, পোলাইট মানে হচ্ছে ভদ্র, ভদ্র। রিচ মানে তো ধনী না। কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু। সো পোলাইটের সাথে দয়ালুর কোনো সম্পর্ক নাই। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে মেধাবী, এর সাথে পোলাইটের কোনো সম্পর্ক নাই। সো আমার মনে হয় অ্যান্সার হবে এইটা। কথা কি বুঝতেছেন কিনা? ওকে, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার এইটা। ওকে, আচ্ছা এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন, এ রোলিং স্টোন। ও মাই গুডনেস, মহান একটা প্রশ্ন। এই প্রশ্নটা বারবারই হচ্ছে বিড়ম্বনার শিকার হয়ে আমি। আপনারা হন, দিস ইজ দা জাতীয় প্রশ্ন এন্ড ন্যাশনাল ডিবেট। এটার উপর হচ্ছে আসলে একটা ন্যাশনাল ডিবেট হওয়া উচিত, যে এটার অ্যান্সার কি হওয়া উচিত। দিস ইজ দা মানে কি বলবো আর কি, ন্যাশনাল ডিবেট লেভেলের আর কি একটা প্রশ্ন। বলা আছে খেয়াল করে দেখেন, এ রোলিং স্টোন। এ রোলিং স্টোন, দিস ইজ রোলিং মানে হচ্ছে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান। দিস ইজ ডেফিনেটলি এটা পার্টিসিপল এন্ড অ্যাবসলিউটলি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না। অপশনে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না। একটা বাড়তি প্রশ্ন করি, মস কোন নাউন বলতে পারেন? কোন নাউন? মস জানেন তো? মস বিলংস টু হুইচ নাউন বলেন? মসকে কোন নাউন বলা হয় বলেন তো? মস বিলংস টু হুইচ নাউন? মস বলতে পারেন কোন নাউন? মস অ্যাবস্ট্রাক্ট নাউন না রে পাগলা। মস মানে হচ্ছে শ্যাওলা। মস মানে হচ্ছে শ্যাওলা। মস মানে শ্যাওলা। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শ্যাওলা ম্যাটেরিয়াল নাউন। আপনি তো শুধুমাত্র এই প্রশ্নটা সলভ করেন মাত্র হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভ না পার্টিসিপল, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ফ্রেজ। এবং আপনি কি জানেন, রোলিং স্টোন একটা ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না। আলটিমেটলি সহজ কথা, এটা লোহার পড়ে থাকলে মরিচা পড়ে। আপনার ব্রেন হচ্ছে লোহার মতো। এটা যে গুরুত্বপূর্ণ, এটা প্রবাদ বাক্য, এটা আপনার মাথায় নাই। আপনি শুধু এটা পড়েন, এটা অ্যাডজেক্টিভ হবে না এটা পার্টিসিপল হবে। অথচ বলা আছে এ রোলিং স্টোন একটা ঘূর্ণায়মান পাথর, যে ধরেন একদম আপনি ছাদ থেকে কি বলে, আপনি পাহাড়ের উঁচু থেকে ফেলছেন, সে নামতেছে, কোথাও বাধা নাই, তার গায়ে কোনো শ্যাওলা জমবে না। বাস্তবতা তাই। এ রোলিং স্টোন গ্যাদার্স, এটা হচ্ছে ভার। নোটা হচ্ছে ডিটারমিনার। নোটা হচ্ছে ডিটারমিনার, যার পরে নাউন বসে। নো বয়, নো গার্ল, নো পেন। কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ শ্যাওলা। আপনারা একটু ট্যাগ করে দিলেই, একটু শেয়ার করে দিলেই কিন্তু স্টুডেন্ট 200 পার হয়ে যায়। তখন ক্লাস নিতে ভালো লাগে। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এটা বিখ্যাত উক্তি হচ্ছে আপনার কি বলে, ম্যাকবেথ থেকে নেওয়া। শেক্সপিয়রের ম্যাকবেথ থেকে নেওয়া। ওয়াকিং শ্যাডো, চলমান ছায়া। শ্যাডো অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ। হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড, অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ। ওয়াকিংটা অবশ্যই চলমান, এটা প্রেজেন্ট পার্টিসিপল এন্ড অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। 17 নম্বর কি বলছে দেখেন, আর ইউ অ্যান আর্লি রাইজার? হিয়ার আর্লি, আর ইউ অ্যান আর্লি রাইজার? আপনি কি আর্লি রাইজার? আপনি যদি একটু শেয়ার করে দেন তাহলে আলটিমেটলি ক্লাস কিন্তু 200 উঠে যায়। একটু ট্যাগ করে দিলে। আমি এখন যদি বলি, আমার লিখা হ্যান্ড নোট আপনাকে দিব, আপনি যদি 50 জন মানে ট্যাগ করে দেন, আপনারা ট্যাগ করেন, কিন্তু ভালো কাজে হেল্প করতে চান না। এটা হচ্ছে আফসোসের জায়গা আপনাদের উপর। কথা বলছেন নাই? ভালো কাজে আপনারা হেল্প করতে চান না, এটা প্রচন্ড আফসোস। যাই হোক, ইউ আর অ্যান আর্লি, অ্যান্ডটা হচ্ছে ডিটারমিনার অ্যান্ড। রাইজারটা হচ্ছে নাউন, মাঝখানেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সো ডেফিনেটলি ইট উইল অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। দিস ইজ অ্যাবসলিউটলি হচ্ছে অ্যাডজেক্টিভ। 18 নম্বর কি বলছে দেখেন, আই শ দ্য ফেরি। শ এমন একটা ভার্ব, যদি প্রেজেন্ট পার্টিসিপল, বেয়ার ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ একসাথে থাকে, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। ইনফিনিটিভের যে প্রকারভেদ আছে তার মধ্যে এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। ফ্লোট মানে ভাসমান, এটা বেয়ার ইনফিনিটিভ, টুটা উজ্জ আছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন
আমি যদি বলি এটা জাতীয় একটা প্রশ্ন, আই স হিম, I saw him to go, I saw him go, I saw him going. কিছু ভার্ব আছে আলটিমেটলি এই যে তার মধ্যে একটা সো, সি থেকে হচ্ছে সো, সি থেকে কি সো, ভালো করে খেয়াল করে দেখবেন, সি থেকে হচ্ছে সো। I saw him going, অবশ্যই গোয়িং। I saw the ferry floating down the river, কথা কি বুঝতেছেন কিনা? সো ডেফিনেটলি আনসার হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং, ফ্লোটিং। অ্যাবসলিউটলি আনসার I saw him go, অবশ্যই অ্যান্সার হবে আই স হিম গো। এই প্রশ্নটা নন ক্যাডারে অনেকবার আসে, অনেকবার আসে, এটা মুখস্থ করে রাখেন, জীবনে কাজে লাগবে। হি ডাইড, সে মারা গেছে অ্যাক্সিডেন্টে। রোগে মারা গেলে মনে হয় অফ, রোগে মারা গেলে অফ, তাই না? ভালো কাজে উৎসর্গ, ভালো ভালো কাজে, ভালো কাজে উৎসর্গ, ভালো কাজে উৎসর্গ হচ্ছে ফর, তাই না? আর অ্যাক্সিডেন্টে মারা গেলে কি হবে? বাই। উইথ কারো সাথে আপনি মারা যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি উইথ হতে পারে, ডাই উইথ ইউ, তোমার সাথে মরতে চাই, জীবন, সাগর, এগুলো তো বাংলা সিনেমার কমন নাম। আচ্ছা, এটা মনে বলে দিয়ে দিছে, এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। বলেন তো এসআইএম এর পূর্ণরূপ কি হবে? সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল না সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল? এটা যদিও ইংলিশের ক্লাস না, এটা হচ্ছে আমার অফিসের যে ছেলেটা সে করছে আর কি। এক্সট্রিমলি সরি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একটু শেয়ার করে দেন, একটু ট্যাগ করে দিলে আলটিমেটলি হচ্ছে ভালো লাগবে। আবারও বলি, যারা এই ক্লাসগুলো ইউটিউবে পেতে চান, আমার ইউটিউব হচ্ছে শাহিনুজ্জামান শাকিল, শাহিনুজ্জামান শাকিলে গেলেই হচ্ছে আপনি ইউটিউব পেয়ে যাবেন, কেমন? এটা পেয়ে যাবেন, ওকে? আচ্ছা, সেমের ইয়ে হবে কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মেথড? না, মেথড তো মনে হয় না, দিস ইজ নট মেথড। ইয়েস, ওকে, 3 নম্বর অ্যান্সার মেবি। আচ্ছা, 20 নম্বর কি বলছে দেখেন, ভার্ব ফ্রম দ্য অরিজিন, খেয়াল করে দেখেন। অরিজিন, অরিজিনাল, অরিজিনাল এটা তো অ্যাডজেক্টিভ, অরিজিনেট এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, সো ডেফিনেটলি হচ্ছে অরিজিনেট। আমার মনে হয় আলটিমেটলি হচ্ছে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। 22 নম্বর কি বলছে খেয়াল করে দেখেন, 22 নম্বর ট্রান্সলেশন, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে না বেস্ট পলিসি? অবশ্যই বেস্ট পলিসি। বলতে পারেন এই পলিসি কোন নাউন? পলিসি, বেস্ট পলিসি। এই পলিসি কোন নাউন? এনিওয়ান ক্যান, এনিওয়ান বলতে পারেন পলিসি বিলংস টু হুইচ নাউন? পলিসিকে আমরা কোন নাউন হিসেবে কল্পনা করব বলেন তো? পলিসি বিলংস টু হুইচ নাউন? পলিসি, 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 এনিওয়ান? মানে প্রশ্নের ভিতরে প্রশ্ন। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, অনেস্টি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা সঙ্গ দিলে 50টা প্রশ্নে সলভ করবো, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এই দা থাকার কারণে, দা থাকার কারণে পলিসি হচ্ছে কমন নাউন। দা থাকার কারণে মনে রাখবেন পলিসি হচ্ছে কমন নাউন। আর্টিকেল থাকার কারণে পলিসি 100% হচ্ছে কমন নাউন, কমন নাউন, কমন নাউন। এটা ভালো করে মনে রাখেন, 100% হচ্ছে কমন নাউন, কেমন? আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্যাংশন? স্যাংশন মানে হচ্ছে স্যাংশন, স্যাংশন মানে হচ্ছে আপনার অনুমোদন হয়, স্যাংশন মানে হচ্ছে আপনার অনুমোদন হয়। আবার ইউএসএ আমাদের বেশ কিছু বাহিনীর উপর দিয়ে রাখছে স্যাংশন। এই স্যাংশন মানে হচ্ছে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, পলিসি দা থাকার কারণে 100% কমন নাউন, কমন নাউন, কমন নাউন। অনেস্টি একা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু পলিসি 100% কমন নাউন, কমন নাউন, কমন নাউন। স্যাংশন মানে আবার নিষেধাজ্ঞা হয়, নিষেধাজ্ঞা, স্যাংশন মানে নিষেধাজ্ঞা হয়। সো প্ল্যান না, ভেরিফাই না। আলটিমেটলি অথরাইজেশন দিলে ভেরিফাই দিতে হবে, এই দুটো বাদ। সো প্রহিবিট, প্রহিবিট মানে হচ্ছে আপনার নিষেধাজ্ঞা। থ্যাঙ্কস আ লট। এরপরে কি বলছে 24 নম্বর, ভালোবেসে খেয়াল করে দেখেন, হি সেড দ্যাট, ও মাই গুডনেস, হি সেড দ্যাট, সে বলেছিল। এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে হয় আপনার হচ্ছে প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে যদি থাকে ডিরেক্টে সেটা হয় প্রিভিয়াস ডে। তাহলে হ্যাজ কাম, হ্যাজ কাম হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাজ কাম, তাহলে হি সেড দ্যাট হি ড্যাশ। আলটিমেটলি কেম হলে তো অ্যারাইভড হতে পারে। আমার মনে হয় অ্যান্সার মোস্ট অফ দেম, এই 3টে অ্যান্সার চিন্তা করলে আমার মনে হয় অ্যান্সার সবচেয়ে বি কারেক্ট। হি সেড দ্যাট হি অ্যারাইভড দ্য প্রিভিয়াস ডে। সো আমার মনে হয় হ্যাড কামটা পারফেক্ট, কেননা
আলটিমেটলি সি নাম্বার দিলে ডি নাম্বারও কিন্তু দাবি করতে পারে অ্যাজ এ অ্যান্সার। সো ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। এক্সট্রিমলি সরি লেডিস এন্ড জেন্টলম্যান। এরপরে কি বলছে 25 নাম্বার প্রশ্ন দেখেন, বলছে 25 নাম্বার দ্য ওয়ার্ড আইডলাইজ, দিস ইজ আই যদি থাকলে আমার মনে হয় ভার্ব হয়, ভার্ব। দিস ইজ অ্যাবসলিউটলি আইডিয়াল, আইডিয়াল আইডল, আইডল মানে তো আদর্শ, আইডল ইন্ডিয়ান আইডল হয় না, আইডল মানে আদর্শ, এটা আমার মনে হয় ভার্ব। আপনাদের কি ধারণা? 25 নম্বর একটু সঙ্গ দিলে আমরা আরো 25টা প্রশ্ন সলভ করব। ইয়েস, আপনারা যদি সঙ্গ দেন, সঙ্গ দিবেন বলেন, সঙ্গ দিলে আরো 25টি প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। উইল সলভ নেক্সট 25 কোশ্চেন। টোটাল প্রশ্ন আছে হচ্ছে 50টা। সো যদি সঙ্গ দেন তাহলে হচ্ছে সলভ করব। দিস লেখেন। আচ্ছা, থ্যাঙ্কস এ লট জেন্টলম্যান। এটা অবশ্যই ভার্ব, আর কিছু হয় না। আচ্ছা, এটা হয়ে গেছে। সরি লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, প্যাসিভ স্ট্রাকচার। দে প্লিজড আস, কিছু ভার্ব আছে। দেটা হচ্ছে সাবজেক্ট, প্লিজ হচ্ছে ভার্ব, আস অবজেক্ট। কিছু ভার্ব আছে যারা বাই প্রিপোজিশন গ্রহণ করে না, করে না, করে না। দেয়ার হ্যাভ সাম ভার্ব, দেয়ার হ্যাভ সাম ভার্ব। কিছু ভার্ব আছে যারা প্যাসিভ করার সময় বাই প্রিপোজিশন গ্রহণ করে না, করে না এবং করে না। তার মধ্যে একটা হচ্ছে এটা। এটা আছে আলটিমেটলি দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব বাড়বে ওয়াজ অথবা ওয়্যার। আস এসে হয়ে যাবে উই। ওকে, বিং এর কারণে বি নাম্বারটা বাদ, আর এর কারণে সি আর ডি তা বাদ। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে এ। আস হয়ে গেছে উই, এরপরে ওয়াজ, উই এর সাথে ওয়্যার, ওয়াজ হবে না। প্লিজ বাই দেম হবে না, না 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 না, আমার মনে হচ্ছে এটা বাই দেম হবে না, এটা উইথ দেম হবে। এটা আমার উত্তর হওয়ার কথা, এখানে ওয়্যার দিয়ে এটা উত্তর হওয়ার কথা। উইথ দেম হবে, উইথ দেম। উইথ প্লাস পারসন, উইথ প্লাস পারসন আর হচ্ছে বিহেভিয়ার হলে অ্যাট প্লাস আচরণ কর্ম গুণ। আমার মনে হয় এ নাম্বার অ্যান্সার হবে না, হবে না, হবে না। এ নাম্বারটা মনে হচ্ছে যাচ্ছে না আমার কাছে। এটা উইথ হওয়ার কথা, উইথ, বাই না, উইথ হবে। কথা বুঝতেছেন? এটা বাই হবে না, আমার মনে হচ্ছে এটা উইথ হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা কি বলেন? এটা উইথ হবে না? ইয়েস, উইথ হবে অবশ্যই, প্লিজ উইথ হবে, বাই হবে না। সো এটা আমার মনে হয় এখানে ওয়্যার হওয়ার কথা, উত্তর এটা হওয়ার কথা, নাহলে এখানে বাই সরাই দিতে হবে, উইথ হবে। সব জ্ঞানে ভুল উত্তর করা যাবে না, হুজুগে হওয়া যাবে না। কম্পিটিটিভ এক্সামে মাথা যত ঠান্ডা রাখবেন তত ভালো হবে। সো আমার মনে হয় এটা টাইপ মিস্টেক যে প্রশ্নকর্তা তুলেছেন খাতায়, মানে এটা। উই আর গোয়িং, শি সেড, উই আর গোয়িং ড্যাশ ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। উই আর গোয়িং টু, আলটিমেটলি এখানে আর অন্য কিছু হবে না রে পাগল। উই আর গোয়িং আপ না, গোয়িং টু, আমরা যাচ্ছি টু ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে, দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, আমরা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছি। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে টু হবে। 24-এ কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ও মাই গড। এটা মানে হচ্ছে বিবর্ণ, বিবর্ণ। এটা মানে আমি যতটুকু জানি ফ্যাকাশে, বিবর্ণ। তাহলে সতেজ, সামথিং। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন এর সাথে যায় না। এরপরে জেলাস মানে হচ্ছে হিংসা, বিবর্ণের সাথে হিংসা যায় না, হিংসা থেকে মানুষ বিবর্ণ হয়। রিল্যাক্স মানে হচ্ছে রিল্যাক্স, আর আছে জয়ফুল। আমার মনে হয় জয়ফুল মানে হচ্ছে প্রফুল্ল, প্রফুল্ল, এটা অ্যান্সার হওয়ার কথা। বিবর্ণ, আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার? বিবর্ণ না, জয়ফুল হওয়ার কথা আর কি। হ্যাঁ, সো ডেফিনেটলি 28 নম্বর অ্যান্সার হচ্ছে এ। 29-এ কি বলছে দেখেন, কারেক্ট স্পেলিং। ও মাই গুডনেস। হিপ্পো, হিপ্পোপোটামাস, হিপ্পোপোটামাস কোনটা স্পেলিং হয় বলেন তো? এটা একেবারে হচ্ছে একদমই আননোন এবং একদমই হচ্ছে ব্যতিক্রম। হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? হিপ্পোটামাস। আলটিমেটলি আমার মনে হচ্ছে
মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আলটিমেটলি দেখি এটা কার কার উত্তর হয় সঠিক, কে কে সঠিক উত্তর দিতে পারেন। আমার মনে হচ্ছে এটা হবে না, ডি নাম্বারটা যেটা মনে হচ্ছে সেটা হবে না, ডি নাম্বার জলহস্তি। আচ্ছা থ্যাংক ইউ। ডি নাম্বার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে না, তাহলে আমার মনে হয় এটা অ্যান্সার হিপ্পো পো, ডাবল পো একটা পো, অ্যান্সারে ইয়েস অ্যান্সারে। এখানে একটা সিঙ্গেল পি আছে, এখানে আবার দুটাতে ডাবল পি আছে, এটা হবে না। সো আমার মনে হচ্ছে আলটিমেটলি অ্যান্সার এ, 100% অ্যান্সার এ। এরপরে 30 নাম্বার কি বলছে দেখেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট। ও মাই গুডনেস, ডাজ আই অ্যাকচুয়ালি গেট এ পে চেক। আলটিমেটলি হচ্ছে আলটিমেটলি আয়ের সাথে কি ডাজ হয়, আয়ের সাথে কি বলেন তো ডাজ হয়, আয়ের সাথে ডাজ হয় না, আয়ের সাথে মনে হয় ডাজ হয় না, এই কারণে এটা বাদ। ওকে, ডু এটা ডু অক্সিলারি ভার্ব, তখন এখানে গেটিং হওয়ার কোনো সুযোগ নাই, এটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে বাদ, তাই না। এরপরে আলটিমেটলি কি বলছে, ডু আই অ্যাকচুয়ালি গট এ পে ব্যাক, গট আলটিমেটলি এখানেও তো ঝামেলা আছে, এখানেও ঝামেলা আছে, এখানে আলটিমেটলি আমার মনে হয় টাইপ মিস্টেক করছে আর কি। ডু আই অ্যাকচুয়ালি গট এ পে চেক, এখানে গটটা হয়তো গেট হওয়ার কথা। এ প্রশ্নের কি আলাদা কোনো কিছু মনে হচ্ছে আপনার? না, অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না, আমার মনে হয় সামথিং হ্যাভ। থ্যাংকস এ লট আরজে নাইম, ও মাই গুডনেস, আরজে নাইম আপনাকে তো একটা বই দিতেই হয়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস এ লট। আমার মনে হচ্ছে সবই ভুল, এখানে কোনো রাইট অ্যান্সার নাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইয়েস সবই ভুল, রং অ্যান্সার, এটা টাইপ মিস্টেক করছে। আমার মনে হয় এটা গেট দিলে, আমি যদি এখানে গেট দিয়ে দিই, গেট গেট দিলে উত্তরটা কারেক্ট, আমার মনে হয় এটা টাইপ মিস্টেক হতে পারে। ওকে, সবই ভুল, জীবনের সবই ভুল। আচ্ছা, ইমপ্রুভমেন্ট মানে আপনি জানেন, ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, ইমপ্রুভমেন্ট মানে কি প্রমোশন। এটা কনফিউজিং প্রশ্ন, দেখি কে পারে। ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, বেটারমেন্ট, প্রিফারেন্স না প্রমোশন? কনফিউজিং, সাসপেনশন জাতীয় প্রশ্ন, কনফিউজিং বাট সাসপেনশন। দেখি এটা কে কে পারেন। অ্যাডভান্সমেন্ট অগ্রগতি, বেটারমেন্ট ভালো অবস্থা, প্রিফারেন্স প্রমোশন, প্রমোশন মানে তো পদোন্নতি, প্রিফারেন্স মানে হচ্ছে পদোন্নতি, ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। আমার মনে হয় অ্যাডভান্সমেন্ট হওয়ার কথা, বেটারমেন্ট না অ্যাডভান্সমেন্ট? বেটারমেন্ট, হ্যাঁ গেট হলে তো উত্তর অবশ্যই হবে। বেটারমেন্ট না অ্যাডভান্সমেন্ট? অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে এগিয়ে যাওয়া, আমার মনে হয় অ্যাডভান্সমেন্ট না, প্রমোশন হবে না। অ্যাডভান্সমেন্ট না প্রমোশন, অ্যাডভান্সমেন্ট না বেটারমেন্ট বলেন তো? অ্যাডভান্স হয়, ইমপ্রুভমেন্টের অ্যাডভান্স হয়, অ্যাডভান্স হয়, অ্যাডভান্সমেন্ট হয়, অ্যাডভান্সমেন্ট হবে, বেটারমেন্ট না অ্যাডভান্সমেন্ট হবে। না না না, গুগলে দেখলাম বেটারমেন্ট নাই, ইমপ্রুভের সিনোনিমের মধ্যে আলটিমেটলি হচ্ছে বেটারমেন্ট নাই, অ্যাডভান্সমেন্টই হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডেফিনেটলি অ্যাডভান্সমেন্ট হবে, বেটারমেন্ট নাই। এক্সট্রিমলি সরি টু সে, অ্যাডভান্সমেন্ট হবে, ইয়েস। একটু কনফিউজিং প্রশ্ন ছিল, এই ফার্স্ট টাইম আমরা একটা হালকার উপর ঝাপসা কনফিউজিং প্রশ্ন পেয়েছি, তাই না? দিস ইজ কনফিউজিং অলসো। সেটা অ্যাডভান্সমেন্ট হবে, বেটারমেন্ট হবে না। গুগলে বেটারমেন্ট নাই, ইমপ্রুভমেন্টের বেটারমেন্ট নাই। পদোন্নতি, পদোন্নতি আর ইমপ্রুভমেন্ট এক না। এরপরে কি বলছে দেখেন, অ্যান্টিয়াস অফ কোর্সিভ, কোর্সিভ মানে আলটিমেটলি অ্যান্টোনিম, অ্যান্টোনিম জানতে চাইছে। প্রোগ্রেসিভ, প্রমোটিং, অপোশনিয়েট না জেন্টাল? কোর্সিভ, কোর্সিভের হচ্ছে আলটিমেটলি গুগলে তো নাই। Aversive. রিলেটিং টু ইউজ ফোর্স অর থ্রেট, অ্যান্টোনিম অফ কোর্সিভ আমার মনে হচ্ছে আলটিমেটলি জেন্টাল, অর্থাৎ যে হুমকি দেয়। অ্যান্সার বেটারমেন্ট হবে। আচ্ছা বেটারমেন্ট, অ্যাডভান্সমেন্ট কেন না? সাইমন সাদিক শামীম, হোয়াই নট অ্যাডভান্সমেন্ট? একটু বলতে পারো ভাই, অ্যাডভান্সমেন্ট কেন আমরা নিতে পারবো না? হোয়াই? এনি লজিক্যাল রিজন হেয়ার?
আমিও তো গুগল দেখলাম। জেন্টাল, এটা অবশ্যই জেন্টাল। এটা অবশ্যই জেন্টাল হবে, জেন্টাল। হুমকি, থ্রেট, জেন্টাল, ইয়েস, অপশন এ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরেকটু সঙ্গ দিলে বাকি প্রশ্নগুলো সলভ করব। ফ্রেন্ড, ফ্রেন্ড আমার মনে হয় আলটিমেটলি ডি ফ্রেন্ড হয় না, এন্ড ফ্রেন্ড হয় না, বি ফ্রেন্ড, ইয়েস, বি ফ্রেন্ড। আনসার হচ্ছে 33-এর কি বলে, অ্যান্সার হচ্ছে ডি, বি ফ্রেন্ড। আচ্ছা, এরপরে কি বলছে, করিম অলওয়েজ রান কোয়াইট ফাস্ট, হেয়ার অলওয়েজ অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই। সাবজেক্ট আর সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এটা অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই, অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে কোনো যে তার কোলে বসতে পারে, এটা নিয়ে কথা বলেছে। সিনোনিম অল্ট্রুইস্টিক, পরোপকারী, পরোক্ষবাদী, মানে পরোপকারীবাদী আর কি, হ্যাঁ, যে পরে উপকার করে। এক কথায় সেলফিশ না, আনহিউম্যান না, মিয়ারেজ না, হচ্ছে বেনোভলেন্ট। বেনোভলেন্ট মানে হচ্ছে পরোপকারী। ওকে, বেনোভলেন্ট মানে হচ্ছে আপনার পরোপকারী। কেমন? আচ্ছা, এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন। আলটিমেটলি আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ। ইট ইজ পসিবল টু ডু দিস। আলটিমেটলি ইম্পসিবল, ইম্পসিবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নো ম্যাটার, এটা ইম্পর্টেন্ট না। ইট ইজ পসিবল, তাহলে আলটিমেটলি দিস, দিস হচ্ছে আমাদের অবজেক্ট, দিস, তাহলে দিস আসলো। এখানেও দিস আছে, কিন্তু দিস ইজ মাস্ট দরকার হয় না। দিস ক্যান নট আসবে না, কেননা আলটিমেটলি এখানে ইজ আছে, ইজ থাকার কারণে ক্যান আসবে না। দিস ইজ ইম্পসিবল টু, এখানে পসিবল টু ইম্পসিবল বাদ দেন, দিস ইজ টু বি ডান, দিস ইজ টু বি ডান। এটা হচ্ছে আলটিমেটলি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হরহামেশাই হয়। ওকে, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার কি বলে বি। এবং এটা 38তম বিসিএস এর প্রশ্ন, বেবি ভয়েদের 38তম বিসিএস এর প্রশ্ন। এরপরে কি বলছে, নর, নর যেহেতু আছে, নর, নর হিজ ব্রাদার প্লুরাল হ্যাভ, সো আইদার হবে না, হবে হচ্ছে নেইদার, নেইদার, বোথ এ হবে না, আইদার হবে না, নেইদার হবে। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আলটিমেটলি বাংলাদেশ। 37-এ কি বলছে দেখেন, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, কেম টু অ্যান এন্ড। এন্ডের সাথে কি হয়? এন্ডের সাথে অ্যাড হয় না ইন্ড হয়? বলেন তো, এন্ডের সাথে ইন হবে না, আবার সালের আগে তো ইন হবে। সবকিছু মিলেই উত্তর হচ্ছে আলটিমেটলি, সবকিছু মিলেই উত্তর হয়তো বা এটা আমরা চিন্তা করতে পারি উত্তর এ। এটা ছাড়া আলটিমেটলি ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, ব্রিটিশ রুল, রুলটা হচ্ছে এখানে নাউন। কেম টু এন্ড, কেম টু অ্যান এন্ড, শেষ হয়েছিল ইন 1947, অবশ্যই ইন হবে। থ্যাংক ইউ জেন্টলম্যান। হু ইজ দ্য ফেমাস স্যাটিরিস্ট? ও নেট প্রবলেম, সরি ব্যাটারি প্রবলেম, ব্যাটারি শেষ। সারাদিন ক্লাস নিচ্ছি তো, আচ্ছা ক্ষমা করবেন। সাধারণ জ্ঞান, অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে। স্যাটিরিস্ট জনাথন সুইফট, সুইফট স্যাটিরিস্ট মনে রাখবেন, জনাথন সুইফট, জনাথন সুইফট স্যাটিরিস্ট, এভাবে মনে রাখবেন, সুইফট স্যাটিরিস্ট, সুইফট স্যাটিরিস্ট, স্যাটিরিস্ট সুইফট, স্যাটিরিস্ট সুইফট, সুইফট স্যাটিরিস্ট, এটা মনে রাখবেন, স্যাটিরিস্ট সুইফট, সুইফট স্যাটিরিস্ট। ওকে, আচ্ছা এরপরে কি বলছে দেখেন, আলটিমেটলি মেডেন পিস, মেডেন পিস মানে কি, লাস্ট পিস না ফার্স্ট পিস? দ্য শর্ট পিস, এটা কি শর্ট? শর্ট না। ভেরি গুড পিস না, শর্ট পিস না গুড পিস, বলেন তো, শর্ট পিস না গুড পিস, না লাস্ট পিস, লাস্ট পিস না ফার্স্ট পিস, কোনটা বলেন? লাস্ট পিস না ফার্স্ট পিস, দুটোর একটা। অবশ্যই ফার্স্ট পিস, নট লাস্ট পিস। তাহলে আনসার হচ্ছে মনে হয় ডি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে আলটিমেটলি দেখেন, আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম এ রাউন্ড ডজন? এ রাউন্ড ডজন মানে কি? ফুল ডজন, এ রাউন্ড ডজন, রাউন্ড অ্যাবাউট এ ডজন, রাউন্ড, রাউন্ড ডজন, রাউন্ড ডজন মানে কি? ফুল ডজন না, এক ডজন, রাউন্ড ডজন। ফার্স্ট পিস না লাস্ট পিস? ফার্স্ট পিস। আচ্ছা, রাউন্ড ডজন কি হবে বলেন তো? রাউন্ড ডজন, রাউন্ড ডজন, এ ফুল ডজন না? মনে হচ্ছে ফুল ডজন, মোর দ্যান ইজ এ ডজন হবে না, রাউন্ড ডজন, পূর্ণ, পূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ, রাইট, পরিপূর্ণ, ইয়েস, এটাই জানি, পরিপূর্ণ। আচ্ছা, এরপরে কি বলছে, ইনসিপশন, ইনসিপশন মানে কি বলেন তো? সিনোনিম অফ ইনসিপশন, আউটসেট, কমোশন, কমোশন মানে মেবি আন্দোলন, কমোশন, কমোশন, কমোশন মানে হচ্ছে আন্দোলন। কমপ্লিকেশন মানে মেবি জটিলতা, জটিলতা,
আউটসেট মানে মেবি শুরু, চিন্তা ভাবনা শুরু। সো অ্যান্সার কি নান হবে? 42 এর অ্যান্সার। হ্যাঁ, এ ফুল ডজেন মানে হচ্ছে আলটিমেটলি রাউন্ড ডজেন মানে ফুল ডজেন। ইয়েস, রাউন্ড ডজেন মানে হচ্ছে ফুল ডজেন। 42 এর আউটসেট, রাইট, বিগিনিং, চিন্তা, দর্শন। ওকে, ডান, থ্যাংক ইউ। উত্তরে 43 কি বলছে? ও মাই গুডনেস, ও একটু আগে এটা নিয়ে ডিবেট হলো। 1 1 1 ওয়া 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 ওয়া, মনে বলেন তো, এ বা এন, এ বা এন, এ বা এন কোনটা হবে? এটা 1 টাকা নোট, এটা সবাই পারে। 1 টাকা, 1 টাকা, 1 টাকা নোট, 1 ম্যান, এটা এ হবে, এ, এটাই হবে। বাট এটা কি হবে বলেন তো? এটা বলেন। থ্যাংক ইউ জেন্টলম্যান। এটা অবশ্যই নট ওয়াসিস, দিস ইজ ওএসিস, দিস ইজ ওএসিস। এটা এন হবে, এন, এটা এন হবে, মনে রাখেন এন। সবাই কমেন্ট করেন এন। এন ওএসিস। 44 কি বলছে? মেজরিটি। মেজরিটি মানে কি? গ্রেট নাম্বার, অথরিটি, সুপিরিয়রিটি। ইয়েস, এটা বড় সংখ্যা, গ্রেট নাম্বার। মেজরিটি মানে মনে রাখবেন সংখ্যা হচ্ছে 51%। 49% মানে যে পায় সে হেরে যায়, 51% মানে হচ্ছে মেজরিটি। গ্রেট নাম্বার, নট সুপিরিয়রিটি, দিস ইজ আ গ্রেট নাম্বার। এটা ভালো করে মনে রাখেন। অবশ্যই মেজরিটি মানে হচ্ছে আলটিমেটলি, মেজরিটি মানে হচ্ছে আ গ্রেট নাম্বার। দিস ইজ অ্যাবসলিউটলি হচ্ছে আ গ্রেট নাম্বার। Ladies and gentlemen, he had written the book before I. Ultimately, after আর before এর ব্যবহার, before এর আগে আছে হচ্ছে past perfect, তাহলে এটা অবশ্যই হবে past indefinite। আর যদি past indefinite হয়, একমাত্র আছে হচ্ছে আপনার ডি, ডি ছাড়া আর একটাও হবে না। 46 কি বলছে দেখেন? হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি? ডার্টি, ডার্টি কি হবে বলেন তো? ডি ডার্টিলি হবে না, এই দুটা বাদ। এ হবে না ডি হবে বলেন? 46 এর অ্যান্সার এ হবে না ডি হবে? গ্রেট নাম্বার, ইয়েস, মেজরিটি, গ্রেট নাম্বার, নট সুপিরিয়রিটি, উৎকৃষ্টতা নয়। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আলটিমেটলি হচ্ছে কি হবে? ডার্টিয়েস্ট না ডি নাম্বার? ডি, ইয়েস, ডি নাম্বার। এরপরে কি বলছে দেখেন? 47 বলছে মেক এ কম্প্যারিজন বিটুইন 4 গার্লস। ও মাই গুডনেস, মেক এ কম্প্যারিজন বিটুইন 4 গার্লস না 4 গার্লস, 4 জন মেয়ে। তাহলে অ্যাবাউট তো বাদ, অনুবাদ, এই দুটার একটা হবে। বিটুইন হবে না অ্যামাং হবে? বলেন, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? বিটুইন অর অ্যামাং? অ্যামাং, ইয়েস, থ্যাংক ইউ। অ্যান্সার সি। লাস্ট 3 কোশ্চেন। I have not heard from, আমি তার কাছে শুনি নাই, for a long time, since long, for long, long since। বলেন, এটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো since long কোনটা হবে বলেন তো? which one? I have not heard from him, তার কাছ থেকে শুনি না, for a long time, লম্বা একটা সময়। 48 সি হবে, ফর লং, ফর লং হবে না, ফর লং টাইম, এ নাম্বার হওয়ার কথা, ফর এ লং টাইম। 48 এর আব্বাস আলী, 48 এর সি না 48 এর বি? সিন্স লং না, এ হওয়ার কথা, এ এ এ 48 এর এ হওয়ার কথা, 48 এর এ হওয়ার কথা। 49 কি বলছে দেখেন? আই শ্যাল, আই শ্যাল, আই আলটিমেটলি এখানে আছে দেখেন, এখানে আছে হচ্ছে আলটিমেটলি রিস্ট। শ্যাল হবে না, উইল হবে না। আর উইলের সাথে মডেলের সাথে প্রেজেন্ট ফর্ম হয় না। আমরা কখনোই বলি না উইল গোস, মনে রাখবেন, আমরা কখনোই বলি না উইল গোস, আমরা বলি উইল গো। মডেলের পরে বেস ফর্ম বসে, গোস কিন্তু প্রেজেন্ট ফর্ম, গোটা বেস ফর্ম, হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, হ্যাভটা হচ্ছে বেস ফর্ম।
এটা ভালো করে মনে রাখেন, কেমন কাজে লাগবে। আমি যদি বলি হি হ্যাজ এ কাউ, এটা নেগেটিভ কি হবে জানেন? হি ডাজেন্ট হ্যাভ এ কাউ। কেননা এটা হচ্ছে বেস ফর্ম, আর এটা মনে রাখেন প্রেজেন্ট ফর্ম। যেহেতু ডাজ নট হয়েছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে হবে। সো এগুলো বুঝতে হবে, জানতে হবে। এন্ড ফাইনালি সিলভার টাং, বলেন কি হবে? সিলভার টাং। যারা এতক্ষণ সঙ্গ দিলেন এই ক্লাসটা সলিউশনে, থ্যাঙ্কস এ লট। সিলভার টাং। Eloquent and perseverant speaking, silver tongue. Okay? Silver tongue. Silver tongue. Okay? Okay. তাহলে eloquent, having a good time and fortune. Now, a person who speaks sweetly, all of the above, born in a rich family. No, definitely speak sweetly. Eloquent মানে বাকগীতা, এক কথায় হচ্ছে আলটিমেটলি সিলভার টাং মানে বাকগীতা, বাকপটুতা। এক কথায় বলতে পারেন আর্জে যারা করে, আর্জে, তারাই হচ্ছে আলটিমেটলি সিলভার টাং। Silver tongue. And finally, this is the last question today. Thank you. স্যালুট আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ কাল রাত 10টায় আবার কথা হচ্ছে আপনাদের সাথে ডেইলি স্টার অথবা ট্রান্সলেশন অথবা কোশ্চেন সলভ অথবা ভোকাবুলারি ক্লাস নিয়ে। সবার জন্য দোয়া, শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।